ওয়েট 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 অ্যাকশন 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 অ্যাকশন। আচ্ছা দাদা ভাই যখন সবাইকে দেবে তো ইকুয়ালি দেবে, এত আমি তো বুঝতে পারছি না চাওয়াচুই কি আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে সব বুঝলাম, কিন্তু আমরা যা চাইবো তাই কিন্তু দিতে হবে। তুই পাই পাই এখন চল 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 চল। ছোট ভাইয়ের কথা ছেড়ে দিলাম, কিন্তু পরে কিন্তু এই কথার খেলাপ করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা চাইবো তাই দিতে হবে। ঠিক আছে বুঝলাম। হ্যাঁ ব্যাপারটা কি বলতো, অনির্বাণের খুব খারাপ লাগছে আসলে। বৌদিমণির যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ব্যথা হয়ে যাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি সো ম্যাডাম, আমি তো তোদের মতো তো ইনহিউম্যান নই। আচ্ছা বাই দ্য ওয়ে দাদা ভাই, তুই নিজের ঘরে যাবি তার জন্য এত বার্গেনিং করার কি আছে আমি তো বুঝতে পারছি না। ये पापी लोग जो मांगता है दे दो। ওরে না, কি দিল কাকা, এই না হলে প্রেমিক শালা। চল তোর ঘরে চল। চল চলো চলো। আরে বাহ বাহ, তালিয়া তালিয়া। লক্ষ্য করলে কিনা একটা হিরো হিরো ভাবনা ওর মধ্যে। হিরো? নিজের বউয়ের হাত ধরে এভাবে ঢুকতে পারলে বুঝবো হিরো। কেন এরকম কথা বলছো? কি সুন্দর ম্যানেজ করলো, দাদা বৌদির হাত ধরে ঘরে ঢুকিয়ে দিল। ওটাকে হিরো বলে না, এটা হচ্ছে আদর্শ ভাইয়ের মতো কাজ। কি দাদা ঠিক বলেছি কিনা? হ্যাঁ এই অপূর্ব, তোমার সঙ্গে একটু কথা আছে, এদিকে আসবে? মানে দাদার কি কিছু হয়েছে? কেন বলো তো? না দাদা তো এভাবে কথা বলে না, এত গম্ভীর কখনো দেখিনি এরকম। অপূর্বকে দেখলে না কিরম গম্ভীর মুখ করে এলো। যাই বলো, শালা হোক আর যাই হোক, পুলিশের লোক বাড়িতে এলে কারোর ভালো লাগে? একটু টর্চার তো সহ্য করতেই হবে, আমরা তো দাদা ভাইয়ের মতন তো ভালো মানুষ নই। জানি। ও তা কি জানো, একটুখানি শুনে ফেলি। জানলাম যে কে কিরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমাদের সম্পর্কে তোমার একটু ওপিনিয়নটা কি? আরে সৌভিকরা, আমরা তো ইম্পর্টেন্ট মানুষ নই। নই না, যারা ইম্পর্টেন্ট আগে তাদের। ও বাবা, কি রে দাদা ভাই, বল। তুই এখানে দাঁড়িয়েছিস কেন? আরে এইদিকে আরে তোমার বসার দিন। হ্যাঁ বসো বসো বসো। হ্যাঁ আর আপনি বেটার হাফ, আপনিও বসুন। কিরে তোরা হেল্প কর, টোটাল ফ্রেমটা একটু দেখা যাবে। ফটো তোলো। একদম পিকচার পোস্ট কার্ড। দেখি দেখি দেখি। আরে হাস, আরে একটু ক্লোজ একটু ক্লোজ একটু close, কি রে তুই গম্ভীর মুখ করে? হ্যাঁ একটু আসো। হাস। দেখি দেখি। ও ফাটাফাটি, তারে জমিন পর না চাঁদ জমিন পর। এবারে চ্যাটার্জি বাড়িতে চলে এসেছে চাঁদ। জিজু তুমি এক্সাইটেড হয়ে তো বেশ চাঁদ টাঁদ বলে দিলে, কিন্তু চাঁদের গায়েও কলঙ্ক আছে। অপর্ণা, অপর্ণা, আয় আয় বস, নিতে দাও এক গ্লাস জল নিয়ে এসো। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বস। অপর্ণা, অপর্ণা, অপর্ণা কেমন আছে সৈকত?
ময়ূক, ময়ূক সৈকত কেমন আছে? কিন্তু উত্তর দিচ্ছিস না কেন বল? ময়ূক, সৈকত ঠিক আছে তো? ঠিক আছে তো সৈকত? কি রে, কিছু বলছিস না কেন? কি রে ময়ূক, সৈকত কেমন আছে? উত্তর দিচ্ছিস না কেন বল? আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। অপর্ণা, সৈকত কেন এমন হলো মানি? কেন এমন হলো মানি? মানি কেন এমন হলো? হলো না কেন এমন হলো মানি? কেন এমন হলো মানি? কপাল কপাল, না হলে নিজের মেয়ের বিয়ের দিনেও কিনা বেরোতে হলো ছেলেটাকে। দেখো, কথাটা তা না, কথা হচ্ছে যে দুর্ঘটনা তো হলে বাড়িতেও হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে আমরা যে এতখানি দুশ্চিন্তা করছি, আমাদের একবার কেউ কথাটা জানাবার প্রয়োজন বোধ করলো না? তোমরা চিন্তা করতে, তাই জানানো হয়নি। করতাম চিন্তা করতে, আরে চিন্তা করতাম তো করতাম তো, কি হয়েছে কি তাতে? বুড়ো হয়েছে, তাহলে বুড়ো তো আর যায়নি, চিন্তা করতাম যত সব। এই তো সত্যি বলছি। কেমন আছে কেমন আছে বল বল। ডাক্তার কি বলছে? হ্যাঁ, ডাক্তার কি বলছে? জল কি হয়েছে বল না, চুপ করে থাকিস না, বল। কি হয়েছে বল? শোনো, ময়ূখ নিজে অপারেশন করেছে, এক্ষুনি কিছু বলতে পারছে না, অবজারভেশনে থাকবে, আইসিসিউতে আছে। কোথায় আছে? আইসিসিউ। আইসিসিউতে কেন? হে ভগবান, ওখানে গেলে কেউ ফেরে না। কি সব বাজে বাজে কথা বলছো? ওখানে গেলে কেউ ফেরে না? তোমাকে কেউ বলেছে যে ওখানে গেলে ফেরে না? আশ্চর্য, চিকিৎসা কত কিছু হচ্ছে। এই চল। বলছি দুজন কি নার্সিং হোমে? ও তো জানতো না, ওকে ফোন করে ডেকে পাঠালাম। আমিও এক্ষুনি একটুখানি চেঞ্জ করে মুখে চোখে জল দিয়ে বেরিয়ে পড়বো। ঠিক আছে, তুই এখনই বেরিয়ে যাবি? কাল থেকে তো পেটে কিছু পড়েনি, একটু কিছু খেয়ে যা। বাবা, না, আমার খাবার মতো মনের অবস্থা নেই। আমি ওখানে পৌঁছে সুজনকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা, বলছি মেয়েটা যে চলে গেল, ও সৈকতের কথা জিজ্ঞেস করছিল না? করিনি আমার, না বাবা না মা, কারোর সঙ্গে দেখা হলো না। কি যে কপাল করে এসেছে কি জানে। ও বাড়িতে গিয়ে মেয়েটা এখন কি করছে? এসো মা, এসো। এই ঘরে এতদিন অগ্নি থাকতো, আজ থেকে তুমিও থাকবে, কেমন? এসো। এই যে দেখছো, এটা ওয়ার্ড্রপ। এখানে তোমার আর অগ্নির জামা কাপড় আছে, আর ওই ড্রয়ারে চাবি আছে। তোমার যখন যা দরকার বার করে নেবে। লক্ষ্মী মেয়ে। তুই আবার এসেছিস এই ঘরে? হ্যাঁ হ্যাঁ মানে ওই শোনো না, ওই হঠাৎ করে আমার কিছু জিনিসের দরকার পড়লো, তাই আর কি চলে এলাম। দুষ্টু ছেলে, তোমার আর কত দরকার পড়বে এই ঘরে শুনিয়ে না? তোমরা যেটা ভাবছো সেটা নয়, সত্যি সত্যি দরকার, তাই আর কি। শোন, আমরা না সব বুঝতে পারি, ঠিক আছে? তুই একদম আমাদের আজে বাজে এক্সকিউজ দিবি না। একদম না, কোনো মুশকিল না। তোমার যা দরকার সব তুমি হাতের কাছে পাবে। আজকে এই ঘরে আসবে না, বুঝেছো? আজকে কাল রাত্রি। চলো বেরো। আরে মা 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 দাঁড়া, ওর যেটা দরকার সেটা তো মুখ ফুটে বলতে পারছে না, আর যেটা ওর চাই সেটা তো আজকে পাবে না, বিকজ আজকে কাল রাত্রি। তাই আমার এটা দরকার, ওটা চাই, এটা প্রয়োজন বলে বারবার এই ঘরে আসছে। এটা না, একটু সরো না, একটু সরো। আরে দাঁড়া, পর্দা ভাই, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ নো, ইটস কোয়াইট নর্মাল। আসলে প্রথম বিয়ে, নতুন বউ, ওকে ছাড়া না একদম থাকা যায় না। বিশ্বাস কর, আমি বলছি, আমি মানছি। কতবার বিয়ে করেছিস? এসব কথা শুনতে আমি জানলে আমি আসতাম না। যখন আমি এসেই পড়েছি তখন জিনিসগুলো নিয়েই যাই। হ্যাঁ, এই যে, এই যে,
এই যে তোমাকে আর বাহানা করে করে নিজের বউকে আর চোখে দেখতে হবে না। বেরো বেরো এখান থেকে বেরো। শোনো আমার নিজের ঘর, আমি নো এন্ট্রি। না আজকে তুমি অনির সঙ্গে থাকবে, বুঝেছো? বেরো আচ্ছা তাই যদি হয়, ধরো এরকম হলো, রাত্রিবেলা আমার হঠাৎ করে বমি হলো, ও মা। জ্বর হলো, পেট মাথার খারাপ। যন্ত্রণা, বমি হোক, মাথার যন্ত্রণা হোক, মাথা খুলে পড়ে যা, কোনো বাহানাতেই আর এ ঘরে আসা যাবে না, বুঝেছো? বেরো। শোনো কাকিমা, ও কি করছে বলো তো? ও না আজে বাজে কথা বলে এখানে বসে আছে, আর আয়ুষ থেকে সমান তালে দেখে যাচ্ছে। এই চল হাঁট তো। যাও, বেরোতে, বেরো। দাদা কি হলো, কি কথা বলছো না, চুপচাপ বসে আছো, কি হচ্ছে? না রে, ভাবছি সব কিছু এখন ভালোই ভালো মিটে গেলে বাঁচি। দুদিনের মধ্যে বিয়ে মিটে গেল, তুমি এখন বউভাত নিয়ে চিন্তা করছো? আরে বাবা, তুমি হচ্ছে চিন্তা করো, সবার টেনশন কমাও। তুমি টেনশন করলে ভালো লাগে? কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক। বড়ের সাথে বড় বড়তা চলবে না। কি হয়েছে? আজকে ওর কাল রাত্রি, ঠিক আছে? বউয়ের মুখ দেখা পাবে নানা ভাবে, এইটা ভুলে গেছি, ঘরে ওইটা করতে হবে বলে ওই ঘরে ঢুকতে দেখে কিছুতেই আটকাতে পারছি না। ওকে তো বাড়ি ওর দাঁড়া, অগ্নি এদিকে এদিকে আয়। বলো, তোরা কেন চুপ। তুই বিয়ে করে বউ এনেছিস? আরে বাবা, আজ রাত্রি হোক, কাল রাত্রি হোক, পরশু রাত্রি হোক, রাত্রি হলে টুক করে বউয়ের ঘরে ঢুকে পড়বি। তুমি বড়দা ভাইয়ের কথাতে সাপোর্ট করছো? দাঁড়া, আমি বলছি সাপোর্ট করবে না কেন? আরে বাবা নিজে কি করেছিল জানিস? শুনবি, শোন, সেটা হচ্ছে ওই রসগোল্লা জারিকেনের উপরে দাঁড়িয়ে লুকিয়ে বাঁকে দেখেছিল। আমি কিচ্ছু করি যা করার করেছে তোর বাবা রে। হ্যাঁ রে বাবা, তোর বাবা কাল রাত্রি দিনে মানে বলুন না এও করলে হবে না। দাঁড়াও, বলি আরে শোন না দাদা, কাল রাত্রির দিনে ছাদে উঠে অতিরঞ্জিত করবেন, সবকিছু একটা সীমা থাকা দরকার। কাকাউনি তুমি গল্পটা বলো। বুঝলি তো, তোর বাবা ছাদে উঠেছে, আমাদের ছাদে বাজারে তার কাজ আছে। কেন এমন হলো মানি? কেন এমন হলো মানি? মানি কেন এমন হলো না? নিতাই দা, তুমি কেন এসেছো? তোমাকে একটা কথা বলার আছে। আমার কোনো কথা শোনারই ইচ্ছে নেই।
কিছুভাবে এখানে ডিস্টার্ব করতে আসিনি, কিন্তু কথাটা আমার বলার খুব দরকার। কার দরকার? তোমার, তাই তো? আয়ুষী শুন, তুমি যা করেছো তারপর কোনো কথা বলে কোনো লাভ আছে? আয়ুষী আমাকে কথাটা বলতে দাও প্লিজ। তুমি কি করেছো, কেন করেছো এসব বলে আমাকে সরি বলবে, কিন্তু অনি এইসব ফর্মালিটির আর কোনো দরকার নেই। আমার সাথে কোনোদিন কোনো কথা বলতে হবে না, কিন্তু একবার কি বলতে চাই সেটা শোনো। আর কিছু শোনার বা বোঝার কোনো ইচ্ছেই আমার নেই। তুমি যা করেছো তাতে হয়তো নিজের কাছে মহৎ হয়েছো, কিন্তু তোমার এই স্যাক্রিফাইস একজনের জীবনটা এমন একটা খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে যার চারপাশে অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু না। সরি আয়ুষী, আমি যা করেছি আমি তার জন্য ক্ষমা চাইছি তোমার কাছে। বুঝতে পারছি এসব তোমার বলা না বলা সব সমান, কিন্তু বিশ্বাস করো আমিও কিছু কম কষ্ট পাইনি। আমি শুধু এটাই বলতে চাই তোমার, সব একটা খারাপ স্বপ্নের মতন করে ভুলে যাও। ওসব পুরনো কথা মনে রেখে দিয়েছি এটা তোমায় কে বললো? আমিও ভুলে যাওয়ার চেষ্টা করছি, তাই আমি ভুলে গেছি। এখন আমার একটাই পরিচয়, আমি অগ্নি চ্যাটার্জির ওয়াইফ। থ্যাঙ্কস, আমিও এটাই চেয়েছিলাম।